চিঠিপত্র কারো কাছে যখন লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে লিখবেন। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখছে রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। সেই চিঠির মধ্যে আছে বিসমিল্লাহ মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক আজিমির রোম। রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চিঠি। আল্লাহর নামে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে দাওয়াত নামাজে আমি লিখলাম, বিসমিল্লাহ দিয়ে আমার চিঠিটা আমি শুরু করলাম। তাহলে চিঠিপত্র লিখলেন, শুরু করবেন কি দিয়ে? তো এই যুগে তো আর চিঠি নাই, এখন পাঠান আপনারা মেসেজ, নাকি? তো মেসেজও লেখেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, এই তো হয়ে গেল না? প্রথমে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আসসালাম। সহিহ বুখারীর বর্ণনা আসছে রসুল প্রথমে বিসমিল্লাহ লেখছে, পরে বলছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। তো সেই হিসাবে প্রথমে বিসমিল্লাহ লিখবেন, এরপরে লিখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ব্যাস, এখন তো আর আপনারা চিঠি লেখেন না, তো মেসেজ লেখেন যার কারো প্রয়োজনীয়, আবার উল্লা পাল্লা মেসেজ না। আপনারা তো মেসেজ মানে উল্লা পাল্লা আছে, এরকম না। এই হলো সমস্ত পত্র বা কারো কাছে কিছু লেখার আদান প্রদান করার শুরুতে কি বলেন তো? বিসমিল্লাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহ, ওইটা আগেও বলছি, সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ওমর ইবনে আবি সুলাইমান বা ওমর ইবনে আবি সালমান, তার থেকে বর্ণনা, কেউ কেউ তার নাম লেখছে ওমর ইবনে আবি সালামা। তিনি বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলাম। ওয়া কানাত তাতিশু ফি ইয়াদিস সাহফা, একসাথে খাইতে বসলে দাওয়াত ও তাবলীগের সাথীরা যখন খাইতে বসি, বা আমাদের এই বিভিন্ন মজলিসে সুন্নাহ পদ্ধতিতে যখন আমরা খাই, 4 জন 5 জন এক প্লেটে যখন বসি আমরা, এরকম হয় না অনেক সময়? তো গোলাম বলেন কানাত তাতিশু ফি সাহফা, আমার হাত পুরা প্লেটের চারদিকে ঘুরতো, মানে ওখান থেকে লইতাম, এখান থেকে নিতাম, এমনি খাইতাম। হাদিসের প্রথম শিক্ষা, নবীর গোলামকেও নবী তার প্লেটে অংশগ্রহণ করাইতেন। এটা প্রথম কথা। নবীর গোলাম তো কি হয়েছে? গোলাম। নবী যেই প্লেটে খাইতেন সেখানেও তারে বসায় খাওয়াইতেন। এটা আমাদের বাড়িওয়ালাদের জন্য শিক্ষা, চাকর বাকরের পাশে দাঁড় না করায় তাদের সাথে অন্তত নিজ প্লেটে না হইলেও পাশের প্লেটে খাইতে দেওয়া। তো ওমর তিনি বলেন, আমার হাতটা খালি প্লেটের চারদিকে ঘুরে। ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে ছেলে তুমি আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ পড়বা। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাইবা। 3টা সুন্নত শিখলাম। 1 নাম্বার বিসমিল্লাহ বলে খাইবা। 2 নাম্বার ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা, ওই যে একটু আগে ডানের হাদিস গেছে। 3 নাম্বার ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে তুমি খাইবা, আরেকজনের গোশত ওইটা না খাওয়া দরকার নাই। প্লেটে বসলে বিরিয়ানি দিলে তো হইছেই কাম, নাকি? সবাই খালি বিরিয়ানি থাইকা যায়, কিন্তু আরেকটা জিনিস বিরিয়ানিটা থাইকা যায়, ওইটা থাকে না। হ্যাঁ, ঘটনা কি? একসাথে খায়, বিরিয়ানি আপনার বাড়ে, ওইটা বাড়ে না, ওইটা শেষ হয়ে যায় খালি। আরেকজনেরটা না নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে তুমি খাও। নবীজির গোলাম বলেন, এরপর থেকে জিন্দিগি তো এই সুন্নাহ পালনে আমার ভুল হয় না, আমি সারা জীবন নবীর এই কথার উপর আমল করছি। করবো তো ইনশাল্লাহ আমরা আমল। তাহলে আমরা সমস্ত কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ।